ডিআইটিতে কাটানো অনেক স্মৃতি আছে, আসলে কোনটা রেখে কোনটা বলবো। হাসি তো চলে আসে, গেছিল আর মিউজিক বন্ধ হয়ে গেছে পিছন দিকে। হ্যাঁ এটা একটা বিষয় ছিল, খুবই এনজয় করতাম ওই দিনগুলোর কথা মনে পড়লে আসলে খুব কষ্ট হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম ডিআইটিতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার যদি নাম, ব্যাচ এবং বর্তমানে কোথায় কর্মরত আছেন আমাদের সাথে একটু শেয়ার করতেন। অবশ্যই, আমার নাম নাদিয়া এনাম, আমি ডিআইআইটির 6th ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আর বর্তমানে আমি আছি ইউনাইটেড হসপিটালে অ্যাজ এ ফ্লোর কোঅর্ডিনেটর। আপু, আজকে এখানে ফিরে এসে আপনার অনুভূতি কেমন হচ্ছে, কেমন ফিল করতেছেন? আচ্ছা, অনুভূতি তো আসলে সেই আগের একটা ফিলিংস, কারণ সেই প্রায় 15 ইয়ার্স পরে আমি আসলাম, আর এসেই প্রথমে এই যে গিফট পেয়ে গেলাম। হ্যাঁ, গিফটের এখানে আসলে ভেতরে কি আছে আমি জানি না, বাট খুব ভালো লাগছে এবং পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, এক একজন এক এক জায়গায় আছে, আসলে খুব ভালো লাগছে। ডিআইটিতে কাটানো অনেক স্মৃতি আছে, আসলে কোনটা রেখে কোনটা বলবো। হাসি তো চলে আসে, গেছিল আর মিউজিক বন্ধ হয়ে গেছে পিছন দিকে। হ্যাঁ এটা একটা বিষয় ছিল, কারণ কালচারাল প্রোগ্রামের সাথে আমি বরাবরই অ্যাটাচ ছিলাম, অ্যাঙ্করিং করা হয়েছে, ডান্স করা হয়েছে, আমি মানে খুবই এনজয় করতাম ওই দিনগুলোর কথা মনে পড়লে আসলে খুব কষ্ট হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম ডিআইটিতে। আচ্ছা আপু, আমরা আপনাকে আবার নিয়ে আসবো, ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টাও করব। কিভাবে? তো 2025-এ ভর্তি হব নাকি? ইনশাল্লাহ আপনার জন্য সুযোগ আছে, আমরা ভর্তি করিয়ে দিব।